বালতি নিয়া এমন অন্ধকারে দৌড় দিছে, সামনে গিয়ে সুপারি গাছের লগে গিয়ে টাক, এরপরে সুপারি গাছের লগে টাক খাইয়ে কোনো রকম উঠছে, উঠতে ছুটতে এরপরে সামনে আবার যখন দৌড় দিয়েছে অন্ধকারে খেজুর গাছের লগে টাক খাইয়ে ভেটকাই পড়িয়ে গেছে। বাতির সামনে আইসে দেখে নিজের লঙ্গি সেই গাছের সাথে বাজ্যে রয়েছে। এমন কিছু খিচুড়ি আশেক আছে না নাই? আমরা এখানে যারা এসেছি কোনো খিচুড়ির লোভেও না, দুনিয়ার কোনো মানের লোভে না, মালের লোভে না, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যারা এসেছি সবাই জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এসেছি সবাই জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাত চাই দুইটা হাত দেখাই। নারায়ে তাকবীর। জান্নাত চাই কিনা? এবার দেখব আমরা সকলে জান্নাত চাই, এবং জান্নাতে যাইতে গিয়া, জান্নাতের পথে চলতে গিয়া যদি শিরকের বিরুদ্ধে যদি কথা বলা লাগে, জান্নাতের পথে থাকতে গিয়া যদি বিদআতের বিরুদ্ধে যদি কথা বলা লাগে, জান্নাতের পথে থাকতে গিয়া যদি ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে যদি কথা বলা লাগে, খোদার কসম কথা বলা নাই, আন্দোলন নাই, জীবন দিতে রাজি আছি, তারপর কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আসল ক্যাপিটাল হচ্ছে জান্নাত, আমাদের আসল হচ্ছে জান্নাত। জীবন দিব কিন্তু কোনো বাতিল শক্তির কাছে ঈমান দিব না, এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে যদি শেষ পর্যন্ত মরতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের উচ্চ জান্নাত, জান্নাতের ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের ঈমান তো 100 টাকার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান 10 টাকার কাছে বিক্রি হয়ে যায়। নির্বাচন যখন আসে এক একটা মাথা বিক্রি হয় 500 টাকায়, 1000 টাকায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশে মনে হয় নাই? আছে? আরে একটা গরুর মাথাও তো 3000, 4000, 5000 টাকা বাংলাদেশে বিক্রি হয়, আর এই মুসলমানের এক একটা মাথা মাত্র 300, 500 একটা আকিজ বিড়ির কাছে বিক্রি হয়ে যায়। গরুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? সম্মানিত উপস্থিতি, রাগ করলে আমি আলোচনা ঘুরেই দেই। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুলক থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুলক থেকেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মুলক থেকে একটু ফজিলত সংক্ষেপে বলে দেই। এই সূরা মুলকের ভিতরে মোট আয়াত রয়েছে 30টি। কয়টি বলেন? 30টি আয়াত। কোনো বান্দা যদি প্রতিদিন এশারের নামাজ আদায় করে যদি সূরাতুল মুলকটা যদি তেলাওয়াত করে, ফজিলত কি? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে এই সূরাতুল মুলকটা একটা পাখির আকার ধারণ করে ওই বান্দার পাশে এসে বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুনকার নেকির এসে যখন বান্দাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তখন সমস্ত এই 3টা প্রশ্নের জবাব এই সূরাতুল মুলক দিয়ে দিবেন। এতটুকুই শেষ নয়, এই বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত এই পাখিটা বান্দার পাশ থেকেও লড়বে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ঝগড়া করে, ডিভাইড করে, এরপরে আল্লাহ তাআলার এই বান্দাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাতুল মুলক আমরা আজকের আমল থেকে, আজকের আলোচনা থেকে একটা আমল শুরু করে দিব, যে প্রতিদিন সূরাতুল মুলকটা মাত্র 30টা আয়াত এশারের নামাজের পরে আদায় করব। ফজিলত হচ্ছে এই সূরাতুল মুলক সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন কেউ যদি একটা করে আয়াত মুখস্থ করে, 30টা আয়াত মুখস্থ করতে 30 দিন লাগবে। আগামীকালকে থেকে যদি একটা করে আয়াত মুখস্থ করেন, 30 দিন পরে আপনাদের ইমাম সাহেবের কাছে এসে আপনি কোরআন শরীফের এই 30টা আয়াত শোনাবেন ইনশাআল্লাহ।
পারবেন তো ইনশাআল্লাহ? এখন আসেন এই সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। বলেন তো দেখি বান্দা, ক্ষমতা কার হাতে? আবার সবাই বলেন কার হাতে? দুনিয়ার কারো হাতে ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক কে? কুরআনুল কারীম জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতায় বসাই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কান ধরে বেইজ্জতি করে ক্ষমতা থেকে নামিয়ে দেই। এই ক্ষমতাটা কার? কুরআনুল কারীম জানিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আমাদের দেশে বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা আছে না নাই? সকল ক্ষমতার মালিক জনগণ হতে পারে না, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই জনগণ কিভাবে সকল ক্ষমতার মালিক হয় রে বান্দা? একটা ক্ষুদ্র একটা প্রাণী মশা, এই মশার ভয়তে মশারি টাঙাইয়া ঘুমায়, কথা কন না? হে বলে আবার সকল ক্ষমতার মালিক। একটা মশার ভয়তে যে মশারির তলে গিয়ে পলায়, এই লোকটা সকল ক্ষমতার মালিক হতে পারে? বলেন। সকল ক্ষমতার মালিক এইটাই আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা তিনি হচ্ছেন আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জানো আমি আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক। আল্লাহ বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ওরে মুমিন, জানো আমি আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক। আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ বলেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওরে বান্দা, কত সুন্দর করে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন জানিয়েছেন, হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে পরিগণিত ছিলে না? তোমার নাম ছিল না, জ্ঞান ছিল না, কথাও বলতে পারতে না, কি খাবে সেটাও তুমি বলতে পারতে না, গরম খাবারও খেতে পারতে না, নরম খাবারও খেতে পারতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুই ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই নাপাক পানিটাকে আমি মালিক, আমি আল্লাহ রব্বুল আলামিন এই নাপাক পানিটাকে প্রথমে রক্ত বানালাম, এরপরে ফাকাসাউনাল ইযআমা লাহমা। আল্লাহ বলেন, এরপরে এই রক্তটাকে আমি আল্লাহ তাআলা গোশত বানালাম। গোশত বানানোর পর আল্লাহ বলেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় তোমাকে আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ।
এরপরে আমি আল্লাহ তাআলা কমপ্লিট রূপে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে কমপ্লিট বানানোর পরে তোমাকে বাচ্চার আকারে বের করে নিয়ে আসছে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এরে মুমিন, বাচ্চার আকারে দুনিয়াতে আসার পরে কি খাবে সেটাও তুমি বলতে পারতে না। দুনিয়ার কোনো নরম খাবার খেতে পারতে না, দুনিয়ার কোনো গরম খাবার খেতে পারতে না, দুনিয়ার কোনো আপেল, বিরিয়ানি, রোস্ট, কমলা, গরুর গোশত কিছুই তুমি খেতে পারতে না। কি খাবে সেটাও তুমি দুনিয়াতে কারো কাছে বলতে পারতে না। আমি মালিক দয়া করিয়া মায়া করিয়া তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম রে বান্দা, দুনিয়ার ফ্লাক্সে যদি দুধ রাখা হয়, এই দুধ 2 ঘন্টা 1 ঘন্টার বেশি গরম থাকে না। দুনিয়ার ফ্লাক্সে যদি চা রাখা হয় 2 ঘন্টা 1 ঘন্টার বেশি গরম থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম। এরে মুমিন, তোমার মায়ের বুকের দুধ একটানা তুমি 2.5 বছর পর্যন্ত খাইবা। একটা মুহূর্তের জন্য বেশি নরম হবে না, বেশি গরম হবে না। এই খাবারটা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? এই ক্ষমতাটা কার? আল্লাহ দিয়েছেন। তাহলে ক্ষমতাটা কার? এই আল্লাহর কাছে গিয়ে মাথা নত করে না, সে আল্লাহর কাছে গিয়ে কিছু চায় না, এই বান্দা গিয়া চায় খাজার কাছে। কথা কয় না? আমাদের দেশে একজনে গিয়া এরকম খাজার কাছে গিয়ে বলতেছে, দয়াল বাবা কিবলা খাবা আইনাল কারিঘর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, আছে না নাই? আমি বলি, দয়াল বাবা ভণ্ড বাবা দেখলে লাগে ডর, দয়াল বাবা ভণ্ড বাবা দেখলে লাগে ডর। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে। তোমার বাবা এমন গুণী, মুচ্চা বাবায় লয় না রে পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর বাবারে, খালি করে টানা টানি পর্দার ভিতর বাবারে। ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিক কোনো দরগা দুর্গা কোনো জায়গায় নয়, কোনো খাজার কাছে সন্তান পাওয়া যায় না, মাজারে গেলে সন্তান পাওয়া যায় না। সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ। এটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আমি আল্লাহ, যার হাতে সকল ক্ষমতা। ওরে বান্দা, জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে মুমিন শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতার মালিক জানো? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো সেই আল্লাহ যিনি অনতিকাল পর্যন্ত ক্ষমতায় আছে, অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু। আমি তো প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাকি? আপনাদের দেশে কিছুদিন আগে নির্বাচন গেছে না? নির্বাচনের মাধ্যমে মানুষ ক্ষমতায় আসে। আমার আল্লাহ তাআলা কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন? ভোটের মাধ্যমে এসেছেন? আল্লাহ বলেন, না রে মুমিন, আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো সেই আল্লাহ যিনি অনধিকাল পর্যন্ত ক্ষমতায় আছি, অনন্তকাল পর্যন্ত বান্দা ক্ষমতার আসনে বসে থাকব। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে হরতাল দিয়া কয়, ও খোদা তোমার জিকির করব না, তোমার ইবাদত করব না, তোমার গুণগান গাবো না, তোমার দাসত্ব করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গুণগান, আমার তাসবিহ পড়া যদি তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো হরতাল দিয়া বন্ধ করে দাও, আমার গুণগান গাওয়ার জন্য আমার নবী যথেষ্ট। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি হরতাল দিয়া কয়, ও নবী গো তোমারও প্রশংসা করব না, তোমার উপরে দুরূদ পড়ব না, তোমার সুন্নাত নামাজ আদায় করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুমিন আমার নবীর প্রশংসা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।